যে এই মসজিদ আল্লাহ করবো আল্লাহ জানে। মরার পরে তিনটা জিনিস কবরে যায়। একটা হলো যদি কোনো নেক্সট সন্তান হয়ে যায়, তাহলে ওই নেক্সট সন্তান যদি বাপের জন্য, মার জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করে, ওই নেকটা কিন্তু ওই কবরে যায়। আর একটা হলো যদি কোনো মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাটের কাছে যদি কোনো মসজিদ মাদ্রাসা এর মধ্যে যদি কিছু সহযোগিতা করেন, তাহলে এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়ো, দুনিয়াতে এই মসজিদ থাকবো, যতদিন মানুষ নামাজ পড়ো, এর একটা হাদিয়া ওই মসজিদের কিন্তু ওই কবরে যাবে। আর একটা হলো যদি কোনো গরিব গাছারি লোক, মানে আল্লাহ কোরআন পড়ার জন্য যদি হ্যাঁ কোনো কিছু করতে না পারে ওরা যদি কিছু সাহায্য করুন, তা হাদিসে শুনছি যে ওই মরার পরে ওই তার সবটাই কবরে যাবে। তা আমরা কিন্তু খুবই মানে এই মসজিদে করতে পারছি না, কোন 50 বছর হয়ে গেছে কিন্তু করতে পারতেছি না। আমরা দোয়ার সহযোগিতা চাই যে আমরা আল্লাহর ঘরটা জানি ঠিক মতন আমরা করতে পারি। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত মসজিদ এটি। এই মসজিদে হয় 10টি টাকা দিন, নয় ভিডিওটি শেয়ার করে দিন। আপনার শেয়ারে পৌঁছে যেতে পারে এই মসজিদে 1টি টাকা। তাই আমি আপনাদের কাছে এই মসজিদটি তুলে ধরলাম। প্রত্যেকটা জিনিস অনেক পুরানো, দেখে মনে হয় যে একটা পরিত্যক্ত ঘরের মতো। এখানে টিন ও দরজা জানালাগুলো সব হয়ে পড়ে যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে আবারও বলতেছি, হয় ভিডিওটা শেয়ার করে দিন, নতুবা 10 টাকা এই মসজিদে দান করুন। আপনার শেয়ারে পৌঁছে যেতে পারে এই মসজিদে 1টি টাকা। এখানে প্রত্যেক দেখেন ভাই টিনের চালা হয়ে পড়ে যাচ্ছে। এমনকি বৃষ্টি হলে মনে হয় না যে ইমাম সাহেব এখানে সঠিকভাবে নামাজ পড়াইতে পারেন। টিনের প্রত্যেকটা জিনিস নষ্ট হওয়ার মতো বা নষ্ট হয়ে গেছে দেখেন। এবং ঘরের ভেতরে কোরআন শরীফটা যে রাখার ব্যবস্থা সেইটুকু এখানে নেই। এমনকি ঘরের উপরে সিলিং, সেটারও কোনো ব্যবস্থা নেই। প্রত্যেকটাই যেন নষ্ট হওয়ার পথে। তাই আমি আপনাদের কাছে আবারও বলবো, হয় ভিডিওটা শেয়ার করে দিন, নতুবা 1টি টাকা এই মসজিদে দান করুন। আপনার শেয়ারে হয়তো পৌঁছে যেতে পারে এই মসজিদে 1টি টাকা। দেখুন ঘরের সিলিংয়ের কোনো ব্যবস্থা নেই।